এই মুহূর্তে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রামে এই তৃতীয় দিনটা আসলে মিরাজময়। মিরাজের সকাল থেকেই তার ব্যাটিংয়ের পরে বাংলাদেশ তো নিয়ন্ত্রণ নিয়েছেই, পাশাপাশি মিরাজের কল্যাণে বেশ কিছু রেকর্ডেরও সৃষ্টি হয়েছে। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একই সিরিজে 5 উইকেট এবং সেঞ্চুরি করার রেকর্ড করেছেন এবং সাকিব আল হাসানের থেকে দ্রুততম সময়ে 2000 রান এবং 200 উইকেট যে পূর্ণ করার যে রেকর্ডটা সেটাও কিন্তু সে করেছেন এবং তার ওই সেঞ্চুরিতে ভর করে, অর্থাৎ তার ব্যক্তিগত টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ যে 217 রানের লিড পেয়েছে, সাগরিকার কথা বিবেচনায় রাখলে এবং এই উইকেট যেভাবে বিহেভিয়ার শুরু করবে এখন করা, সেই হিসেবে বাংলাদেশ প্রথম ইনিংস শেষে এই টেস্টের লাগামটা তো নিজেদের কাছে রেখেছেই। পাশাপাশি বাংলাদেশের সামনে সুযোগ আছে বোলিং নৈপুণ্যের মাধ্যমে হয়তো ইনিংস ব্যবধানে একটা জয় তুলে নেওয়ারও। তবে এদিকের বর্তমান যে অবস্থা, অর্থাৎ মেঘলা কন্ডিশনে পেসাররাও কিছুটা সুবিধা পেতে পারে। পাশাপাশি যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে হয়তো খেলার আরও কিছু সময় স্থগিত হতে পারে। সকাল 8টায় খেলা বন্ধ হয়েছে এবং এখন বর্তমানেও কিছুটা মেঘলা কন্ডিশন রয়েছে, যেখানে আসলে ধারণা করা যেতে পারে যে হয়তো বৃষ্টি হলেও হতে পারে। তবে এই শেষ বেলায়, অর্থাৎ বাংলাদেশের জন্য বাকি যে সময়টুকু আছে সেই সময়টুকু কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এই টেস্টের প্রথম 2 দিনে আমরা দেখেছি যে এই শেষ বেলায় এসে, অর্থাৎ টি এর আগে বা টি এর পরে গিয়ে বোলাররা বেশ সাফল্য পায়, ব্যাটারদের জন্য ব্যাট করাটা কঠিন হয়ে যায়। বাংলাদেশের সামনেও একই ধরনের সিচুয়েশন ক্রিয়েট রয়েছে। এখন স্পিনাররা চেষ্টা করছে, এখন দেখার বিষয় জিম্বাবুয়েকে কত রানে আটকে দেওয়া যায়। আমার কাছে সাগরিকা থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সরাসরি ছিলাম চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম।